আজকে একটা জিনিস বলবো, হয়তো আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, তাও বলতে বাধ্য হচ্ছি। ধরুন আজকে যে ম্যাচ হলো তাতে একটা হিউজ নাম্বার পেলো, মানে পয়েন্টস পেলো ভারত। এবং এরপর যদি সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের কাছে হারে, তাহলে ভারত যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলে তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না, কারণ ইডেন ম্যাচ কার্যত ডিসাইডার, যে জিতবে সেই সেমিফাইনাল খেলবে। কিন্তু আজকে যেভাবে 256 রান, টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান ভারতের 2007-এ করেছিল শ্রীলঙ্কা এবং 2026-এ করলো ভারত, তাই এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার যে বিষয়টি হলো সেটা হচ্ছে অভিষেক শর্মার ফর্ম ফিরে পাওয়া, যা ভারতের কাছে অত্যন্ত স্বস্তিদায়ক। যদি আজকে সঞ্জু স্যামসংয়ের নকের কথা বলা হয় তাহলে ইটস ওকে, মানে তিনি নক খেলেছেন, কিন্তু এখনও পর্যন্ত সুযোগ পাওয়ার মতো খেলেননি। রিঙ্কু সিংয়ের পরিবর্তে তিনি খেলেছেন, রিঙ্কু সিংকে লাগবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঈশান কিষান 24 বলে 38 রান করেছেন, 4 4 1 6, 158 স্ট্রাইক রেট। অভিষেক শর্মা 30 বলে 55 রান, 4 4 4 6, 183 স্ট্রাইক রেট। সবচেয়ে মজার বিষয় হলো সূর্যকুমার যাদব অধিনায়ক দারুণ নক খেলেছেন, দারুণ নক, 13 বলে 33, 3 4, 2 6, 253 স্ট্রাইক রেট। হার্দিক পান্ডিয়া ক্লাসিক ইনিংস, 23 বলে 50 রান, 2 4, 4 6, 217 স্ট্রাইক রেট। এবং আজকে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল তিলক বর্মার, নট আউট, 16 বলে 44 রান, 3 4, 4 6। দারুণ ইনিংস বলা যেতে পারে। ছন্দের লেগেছে আজকে ভারতকে, বোলিংও যেমন লেগেছে তেমনি অন্যদিকে ব্যাটিংয়ে তো দারুণ এক কথা বলাই যেতে পারে। তবে এবার কিন্তু লাস্ট হার্ডল সেমিফাইনালের জন্য, সেটা হচ্ছে ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারাতে হবে, যে জিতবে ওই ম্যাচে সেই সেমিফাইনালে। এবং এই যে রান রেট, এবং ওয়েস্ট ইন্ডিজকে যদি ভারত হারায় এবং সাউথ আফ্রিকাকে যদি জিম্বাবুয়ে হারায়, তাহলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারত সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দিনের শেষে আজকে খুব ভালো খবর, অভিষেক শর্মার ফর্ম ফিরে পেয়েছে, পুরো টিম খেলেছে, দারুণ একটা ব্যাপার, দারুণ একটা জয় আমরা এনজয় করলাম এক কথায় বলতে গেলে। তাই অল দ্য বেস্ট ইন্ডিয়া, টিম ইন্ডিয়া, এগিয়ে চলো। 1 মার্চ ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, চিয়ার ফর ইন্ডিয়া, এবং ইন্ডিয়াকে জিতে সেমিফাইনাল যেতেই হবে, এই আশা আমাদের থাকলো। আরও খবরের জন্য, আরও ইনফরমেশনের জন্য অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন অর্পণ অ্যাঙ্গেল।